খোদার কসম ওয়াকাফ এই ওয়াকাফ সম্পত্তি কোন চাওয়ালা চৌকিদারের বাপের সম্পত্তি নয়। মুসলমানদের আমাদের পর পুরুষেরা আল্লাহর নামে দিয়ে গেছে, এটা আল্লাহর সম্পত্তি। ফলে আর মুসলমানের বাচ্চা তোদের দুটো পা দে, আমি তোদের যুবক ভাই খোদার কসম মুসলিম যুব সমাজ আর ঘুমিয়ে থাকিস না, জেগে সালাউদ্দিন আইয়ুবীর মতো, ফারুকে ওমরের মতো, শেরে খোদা আলীর মতো খোদার কসম আজ ভারতে তোদের বড় প্রয়োজন। ওয়াকাফ আল্লাহ সম্পত্তি, জীবন থাকতে এ বিল আমরা বাস্তবায়িত হতে দেব না। মুসলিম পার্সোনাল ল পরিষ্কার জানিয়ে দিয়েছে এ কানুন আমরা মানব না। দরকার পরে গোটা ভারত অবরুদ্ধ করে দেব, তীব্র আন্দোলন হবে। এই সিপিএম করা মোল্লারা, তৃণমূল করা মোল্লার বাচ্চারা, কংগ্রেস করা মোল্লারা, আইএসএফ করা মোল্লারা পায়ে ধরে বলে যাচ্ছি এটা কোনো দলের ব্যাপার নয়, রাজনীতির ব্যাপার নয়, এটা আমার ইমানি ব্যাপার, এটা আমার দিকে থাকার লড়াই, এটা আমার খোদার জায়গা। খোদার কসম যখন মুসলিম পার্সোনাল ল বাবা ফুরফুরায় পীরজাদা আব্বাস সিদ্দিকী যখন যেদিন যেখানে ডাকবে বাপের কথা শুনবো না, মায়ের কথা শুনবো না, ভাইকে দেখবো না, জান দিয়ে মাল দিয়ে আমরা মাঠে ময়দানে রাস্তা অবরোধ করে গুলি খাবো, বোমা খাবো আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য। কারা কারা রাজি আছো মুসলমান হাত তুলে দেখাও। মাঝখানতে একজন উঠে দাঁড়িয়ে চলবিটা, মাঝখানে একজন উঠে দাঁড়ান। আল্লাহ আল্লাহ আল্লাহ, এ হাত ইমানদারের হাত না মুনাফিকের হাত? জোরে বলো। এই বাবা একটা কথা বলছি, খারাপ ভাববেন না। আচ্ছা এগুলো বলার দরকার আছে না? মমতা ব্যানার্জি অপমানিত হলে তৃণমূলের ছেলেরা রাস্তায় লাভে না লাভে না। মীনাক্ষী কোনো জায়গায় যদি বা ধরা পড়ে, সংঘর্ষে জড়িয়ে পড়ে, সিপিএম এর ছেলেরা রাস্তায় লাভে না লাভে না। ওয়াদির চৌধুরীর উপরে আক্রমণ হলে কংগ্রেসের ছেলেরা রাস্তায় লাভে না লাভে না। আমার শরিয়াতের উপরে আক্রমণ হয়েছে, তুই যদি মাঠে না নামিস তুই মুনাফিকের বাচ্চা, হারাম করার বাচ্চা। খোদার কসম বিশ্বাস করো, যেদিন ওয়াকাফ বিল পাস হচ্ছে, তোমাদের একটা কথা বলে যাচ্ছে, তোমরা ভেবো না যে আমরা ভারতে 35 কোটি সংখ্যা দিয়ে মোল্লাদের বিচার করা যায়। কারবালার ময়দানে ইমাম হুসেন 72 জন নারী পুরুষ নিয়ে এক হয়। আচ্ছা ইমাম হুসেন তো দেখেছে এদিকে 22,000 সৈন্য, আর এদিক কত, তার ভিতরে পুরুষ মিলিয়ে। তাই ইমাম হুসেন আত্মসমর্পণ করতে পারত না, পারত না। শিক্ষা আমেনার লালের কাছ থেকে হুসাইন, আর আমরা হুসাইনি মুসলমান। যে হুসাইন কারবালার ময়দানে 6 মাসের আলী আসগারের রক্ত মাখা দেহ দেখলো, 22 বছরের আলী আকবর যুবকের লাশ দেখলো, ইমামে হুসাইন নিজের মুন্ডু কেটে দিল, অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আমরা সেই হুসাইনি মুসলমান। জীবন চলে যাবে, ফেরাউনের মতো বেঈমানকে ভয় করিনি। তোরা তো শালা কালকে গার ফেরাউন রে। কিন্তু দুঃখ লাগে কোথায় জানে, দোসরা এপ্রিল আমি জলসা করে বাড়ি আসছি, আর আমি মোবাইলে পার্লামেন্টে তো রাত 1টা পর্যন্ত বাস চলে, আমি দেখে দেখে আসছি। খোদার কসম একটা মারতে মুজাহিদ ইমানদারের বাচ্চা, যার মাথায় নবী পাকের সুন্নতি টুপি, আর টুপির উপরে
রসুলুল্লাহর পায়ের ছাপ মিস্টার আসাদউদ্দিন ওয়াইসি, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, মাথায় হাত দিয়ে বসে আছে। উনি উপলব্ধি করছে মুসলমানদের শরিয়াতের উপরে কত বড় বিরেক মারছে। খোদার কসম তাকিয়ে দেখছে, তার পাশে আজ কেউ নেই। এই মুসলিম নামের মুনাফিকের বাচ্চারা, এরা দুটো চপকাদের টাকা খাবে বলে এই আসাদউদ্দিন ওয়াইসিকে বিজেপির বি টিম বলে। সেই আসাদউদ্দিন ওয়াইসি আমার শরিয়াতের জন্য জীবন বাজি রেখে দেয়। আর তোরা যে এমপিকে জেতানোর জন্য আইকে মার্ডার করিস, প্রতিবেশীর ঘর বা মিথ্যা কেস দিস, তোর এমপি হাতে চুরি পরে মেলায় ঘুরছিল। এই হানানা খোদার কসম, এই মুসলমানের বাচ্চা, আমি জানি এ ভলে এলাকা, গরম এলাকা, তবে গরমে গরম কাটাতে হয়। ঠিক। হ্যাঁ না না না, কেন বলুন তো? কেউ যদি বলে দেখবি দেখবি, আপনি যদি বলে দাও দাদা ভুলে গেলে শালা চেপে ধরবি, আর যেই বলবে দেখবি, আপনি যদি বলেন শালা কি করবে চোখ নিয়ে দেবো। হ্যাঁ না না, ও 1.5 ইঞ্চি বুক ঢুকে যাবে না, যাবিনি। খোদার কথা পায়ে ধরে বলে যাচ্ছি, আমি একটা দলবাজি পার্টিবাজি করতে আসিনি। মোল্লার